नमस्कार बंधुरा बार्धक्य भाता विधवा भाता जय जोहार किंबा लक्ष्मीर भाण्डार एरই संगे पुरोहित भाता कृषक भाता मत्स्यजीवी भाता मानविक भाता इत्यादि पेंशन स्कीमेर माध्यमे उपभोक्तादेर प्रत्येक मासे जे 1000 टाका करे आर्थिक सहयोगिता देওয়া হয় तबे लक्ष्मीर भाण्डार प्रकल्पेर क्षेत्रे एससी एसटी महिलादेर प्रत्येक मासे 1200 टाका करे आर्थिक सहयोगिता देওয়া হয়। এই সব প্রকল্পের টাকা পুজোর আগে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে সেই নিয়ে অর্থ দপ্তরের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হলো। রাজ্যের অর্থ দপ্তর একটি নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করেছে। এই সমস্ত পেনশন স্কিম বা পেনশন প্রকল্পের টাকা পুজোর আগে কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, যদি পাঠিয়ে দেওয়া হয় তা কত তারিখ পাঠিয়ে দেওয়া হবে সেটাও কিন্তু উল্লেখ করা হলো। একই সঙ্গে পুজো থাকার জন্য কি 2 মাসের টাকা এককালীন দিয়ে দেওয়া হবে না পুজোর কোনো বোনাস দেওয়া হবে। তাছাড়াও আপনাদের অনেকের মনের প্রশ্ন ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি বাড়তে পারে, এমন ঘোষণা কি করতে পারেন মুখ্যমন্ত্রী, পুজোর আগে তেমন কোনো কি ঘোষণা হতে পারে, সেই সম্পর্কিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানবো। তো চলুন আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি সরাসরি দেখাচ্ছি, তবে নোটিফিকেশনটা দেখার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য। আপনারা অন স্ক্রিন সেই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি বের করা হয়েছে। এখানে তারিখটা দেখুন 16ই সেপ্টেম্বর 2025-এ। এই বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছে ডিসবার্সমেন্ট অফ স্যালারি, ওয়েজেস, অনারিয়াম, পেনশন অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর দি মান্থ অফ সেপ্টেম্বর 2025। এক্ষেত্রে যেটা জানানো হয়েছে, ফিনান্স ডিপার্টমেন্ট হ্যাড আর্লিয়ার ইস্যুড মেমো নম্বর এখানে দেওয়া আছে, ডেটেড 27/08/2015, specifying the dates on which the salaries including salary under grant in aid, wages, remuneration, stipend, honorarium, pension, etc. are to be paid on monthly basis। এইগুলো কিন্তু প্রত্যেক মাসে করে পেড করা হয় বা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে জানানো হয়েছে সিন্স দ্য স্টেট গভর্নমেন্ট অফিসেস উইল রিমেইন ক্লোজড during the period from 26th September to 7th October 2025, it is decided to disburse the salary, wages, stipend, pension and financial assistance for the month of September 2025 as follow। এবার এটা বলা হয়েছে যেহেতু সরকারি সমস্ত অফিস বন্ধ থাকবে 26শে সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর 2025 পর্যন্ত, সে কারণে বিভিন্ন স্যালারি তাছাড়া ওয়েজেস, স্টাইপেন্ড, পেনশন এবং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্টগুলোকে নিচে দেওয়া আছে কোনটা কত তারিখ ট্রান্সফার করা হবে সেই সম্পর্কে সরকার কী সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে দেখুন অর্থ দপ্তরের ঘোষণা অনুযায়ী স্যালারি ইনক্লুডিং গ্র্যান্ট ইন এড স্যালারি, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড, অনারিয়াম for the month of September 2025 will be paid on 24th and 25th September 2025 respectively। অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সমস্ত স্যালারি বা সরকারি বেতন যারা পান তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হবে 24-25 সেপ্টেম্বর 2025 তারিখে, যেহেতু 26 তারিখ থেকে ছুটি আছে। তারপরই আছে পেনশন ফর দি মান্থ অফ সেপ্টেম্বর 2025 উইল বি ডিসবার্সড অন 1/10/2025। অর্থাৎ বিভিন্ন পেনশনগুলো সেপ্টেম্বর মাসের সেগুলো পাঠিয়ে দেওয়া হবে 1/10/2025-এ, মানে অক্টোবরের 1 তারিখে। এরপরই লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদির কথা বলা আছে। দেখুন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা, লক্ষ্মীর ভাণ্ডার অ্যান্ড ইটিসি। অর্থাৎ এই জয় বাংলার মধ্যেই তো 13টি প্রকল্প আছে। আপনাদের কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় সেই ভিডিওতেই দেখিয়েছিলাম। সেখানেই কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তাছাড়াও কৃষকদের জন্য পেনশন, মৎস্যজীবীদের জন্য পেনশন, পুরোহিত ভাতা, এছাড়াও মানবিক ভাতা ইত্যাদির স্ট্যাটাস চেক করতে পারেন। তো 13টি প্রকল্পের টাকা যা জয় বাংলার আন্ডারে পড়ে সেগুলো এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ইত্যাদি ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2025 সেপ্টেম্বর মাসের জন্য শ্যাল বি ক্রেডিটেড টু দি বেনিফিশিয়ারিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ডিবিটি অন 1st October 2025। অর্থাৎ এগুলোর ক্ষেত্রেও মানে যেমন সরকারি পেনশন পাওয়া যাবে 1 তারিখ অক্টোবরের, একইভাবে এই যে আর্থিক সহায়তা জয় বাংলা স্কিমের আন্ডারে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেগুলোও কিন্তু 1 অক্টোবর 2025-এ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। তো এখানেই দেখতে পাচ্ছেন ট্রেজারিগুলোকে পাঠিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা এখানে দেখতে পেলেন, আপনাদের আমি দেখিয়ে দিলাম। তো লক্ষ্মীর ভাণ্ডার সেই সঙ্গে জয় বাংলা স্কিমের মাধ্যমে যে সমস্ত পেনশন আপনারা পেয়ে থাকেন সেগুলোর টাকা কিন্তু 1 অক্টোবর পাঠানো হচ্ছে, আপনাদের সেপ্টেম্বর মাসের যে শেষে পাঠিয়ে দেওয়া হচ্ছে তেমনটা কিন্তু নয়। তাছাড়াও আপনাদের মনের যাদের অনেকের প্রশ্ন ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদির টাকা বাড়তে পারে কিনা, সে ব্যাপারে আলোচনা করার আগে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আপনাদের কি পুজোর জন্য 2 মাসের টাকা এককালীন দিয়ে দেওয়া হতে পারে কিংবা পুজোর কোনো বোনাস দিয়ে দেওয়া হতে পারে। আপনাদের আমি সরাসরি নোটিশ দেখালাম, নোটিশে তেমন কোনো উল্লেখ করা হলো না।
অর্থাৎ আপনাদের এইভাবে 2 মাসের টাকা এককালীন দেওয়াও হবে না, কিংবা কোনো বোনাস দেওয়া হবে না, কোনো দিন দেওয়া হয় না। যেভাবে টাকা দেওয়া হয় সেভাবেই দেওয়া হয়, মাসের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে দেওয়া হয়। তবে এবার 1 তারিখ দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার ব্যাপারে কিন্তু অনেক নিউজ আর্টিকেলে দেখা যাচ্ছে যে হয়তো বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন, সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হয়তো কিছুটা হলেও বৃদ্ধি হতে পারে। তবে এখনও সরকারিভাবে তেমন কোনো ঘোষণা করা হয়নি। যদি কখনো কোনো ঘোষণা হয় সেই সম্পর্কে তথ্য তো আপনি পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। এছাড়াও 1 অক্টোবর যা নোটিফিকেশানে আমরা দেখলাম যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার কিংবা অন্যান্য প্রকল্পের টাকা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, তা 1 অক্টোবরে ঢুকে কিনা সেই ব্যাপারেও কিন্তু তথ্য আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।